16 সূরা আন-নাহল, রুকু 16, আয়াত 128, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আল্লাহর ফরমান আসবেই, অতএব একে ত্বরান্বিত করতে চেও না। তিনি মহামহিম। মানুষ তার সার্বভৌম ক্ষমতার সাথে যা কিছুকে শরীক করে, তিনি তার অনেক ঊর্ধ্বে। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, অতএব আল্লাহ সচেতন হও। এই সচেতনতা সৃষ্টির জন্যেই তিনি তার বান্দাদের মধ্যে যার উপর ইচ্ছা ফেরেশতার মাধ্যমে ওহী নাজিল করেন। তিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এক অন্তর্নিহিত সত্য প্রকাশের উদ্দেশ্যে। মানুষ যাদেরকে তার ক্ষমতার শরীকদার মনে করে, তিনি তার অনেক অনেক ঊর্ধ্বে। তিনি তুচ্ছ শুক্রবিন্দু থেকে মানুষ সৃষ্টি করেছেন। আর কি আশ্চর্য, এখন সে স্রষ্টাকে নিয়ে প্রকাশ্য বিতর্ক করে। তিনি গবাদি পশু সৃষ্টি করেছেন, যা থেকে তোমরা পাচ্ছ খাবার, শীত নিবারক উপকরণ ও নানাবিধ কল্যাণ। গোধূলি বেলায় যখন এই গবাদি পশুর পালকে খোয়ারে নিয়ে আসো, আর ভোরে যখন তা চারণভূমিতে চড়াতে নিয়ে যাও, তখন তোমরা এর সৌন্দর্য উপভোগ করো। আর ওরা তোমাদের ভার বহন করে নিয়ে যায় দূর শহরে, যেখানে অহরাত্র কষ্ট ও পরিশ্রম ছাড়া তোমরা পৌঁছতে পারতে না। নিশ্চয়ই তোমার প্রতিপালক পরম দয়ালু, অতি মেহেরবান। তোমাদের আরোহণের জন্যে তিনি ঘোড়া, খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন। এগুলোর একটা আলাদা সৌন্দর্যও আছে। তিনি তোমাদের কল্যাণের জন্যে আরো অনেক কিছু সৃষ্টি করেছেন, যে সম্পর্কে এখনো তোমরা জানো না। সরল পথ আল্লাহ পর্যন্ত পৌঁছায়, কিন্তু ভ্রান্ত পথের সংখ্যাও কম নয়। অবশ্য তিনি চাইলে সবাইকে সরল পথে পরিচালিত করতে পারেন, কিন্তু মানুষকে তিনি স্বাধীনতা দিয়েছেন পথ বেছে নেয়ার। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, তা থেকে তোমরা পান করো, আর তা থেকে জন্মায় গাছপালা, লতা গুল্ম। সৃষ্টি হয় চারণভূমি, যাতে তোমরা পশু বিচরণ করাও। তিনি এই পানির সাহায্যে ফসল ফলান জয়তুন, খেজুর, আঙুর ও নানা রকম ফল ফলাদি। মনে রেখো, চিন্তাশীল মানুষের জন্যে এর মধ্যেই স্রষ্টার মহিমার উজ্জ্বল নিদর্শন রয়েছে। তিনি রাত ও দিন, সূর্য ও চন্দ্রকে করেছেন তোমাদের কল্যাণে, তার নিয়মের অধীন। মহাকাশের সকল তারকারাজি তার নির্দেশে অনুসরণ করে। যুক্তিবুদ্ধি প্রয়োগকারী মানুষের জন্যে এর মধ্যেই রয়েছে স্রষ্টার মহিমার উজ্জ্বল নিদর্শন। তিনি পৃথিবীতে তোমাদের জন্যে বর্ণিল বৈচিত্র্যময় সামগ্রী সৃষ্টি করেছেন। মনে রেখো, এসব কিছুর মধ্যেই শিক্ষা গ্রহণেচ্ছু মানুষের জন্যে রয়েছে স্রষ্টার মহিমার উজ্জ্বল নিদর্শন। তিনি সমুদ্রকে তার নিয়মের অধীন করেছেন, যাতে তোমরা তাজা নরম মাংসল মাছ আহার করতে পারো, আর আহরণ করতে পারো মুক্ত, ঝিনুক, প্রবাল ও অন্যান্য সামগ্রী, যা তোমাদের অলঙ্কারকে মনোহর করে। আর সমুদ্রের বুক চিরে চলাচল করে জাহাজ, যার মাধ্যমে তোমরা স্রষ্টার অনুগ্রহ সম্পদ অনুসন্ধান করতে পারো, আর তোমরা যেন শুকরগুজার হও। তিনি জমিনের বুকে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন, যাতে জমিন তোমাদের নিয়ে স্থির থাকতে পারে। তিনি বহমান করেছেন নদ নদী, তৈরি করেছেন পথ, যাতে তোমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারো। তিনি জমিনে পথ নির্ণায়ক চিহ্নসমূহ স্থাপন করেছেন, আর রাতে তারকারাজির সাহায্যে মানুষ পায় পথের নির্দেশ। হে মানুষ, এখন তোমরাই বলো, যিনি সৃষ্টি করেন তার সাথে কি এমন কোনো কিছুর তুলনা হয় যা কিছুই সৃষ্টি করতে পারে না? এরপরও কি তোমরা মুক্ত মনে প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করবে না? হে মানুষ,
তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে শুরু করো। গণনা করতে করতে ক্লান্ত অবসন্ন হয়ে যাবে, কিন্তু গণনা করে কখনো শেষ করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আর তোমরা যা প্রকাশ করো বা গোপন রাখো, সবই আল্লাহ জানেন। ওরা আল্লাহ ছাড়া যাদের উপাসনা করে, যাদের কাছে প্রার্থনা করে, তারা নিজেরা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তারাই মানুষের তৈরি। তারা নিষ্প্রাণ, নির্জীব, এমনকি ওরা জানে না মৃতদের কবে পুনরুত্থিত করা হবে। হে মানুষ, তোমাদের উপাস্য শুধু একজনই, কিন্তু যারা আখিরাতে অবিশ্বাস করে তাদের অন্তর সত্য বিমুখ। মিথ্যা অহংকারী তারা এই সত্যকে স্বীকার করে না। আর আল্লাহ জানেন যা তারা প্রকাশ করে বা যা তারা গোপন রাখে। নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের অপছন্দ করেন। যখনই ওদেরকে কেউ জিজ্ঞেস করে, তোমাদের প্রতিপালক কি নাজিল করেছেন, তখন ওরা বলে, এ তো সেকেলে কল্পকাহিনী। তাই মহাবিচার দিবসে ওরা ওদের পুরো পাপের বোঝা বহন করবে। সেই সাথে বহন করবে সেই মূর্খদের পাপের বোঝা যাদের ওরা মিথ্যা দ্বারা বিভ্রান্ত করেছিল। চিন্তা করো, ওদের পাপের বোঝা কত ভারী হবে। ওদের পূর্ববর্তীরাও একই রকম বিভ্রান্তির ধূম্রজাল ছড়িয়েছিল। ওরা ষড়যন্ত্র করেছিল সত্যের বিপক্ষে। ওরা যা কিছু নির্মাণ করেছিল তার ভিত্তিমূলে আল্লাহ আঘাত হানলেন। ফলে পুরো ছাদই ধসে পড়ল ওদের ওপর। ওরা ভাবতেও পারেনি এভাবে আযাব আসবে। মহাবিচার দিবসে তিনি ওদের সবাইকে লাঞ্ছনার চাদরে ঢেকে দেবেন। জিজ্ঞেস করবেন, এখন তোমাদের সে উপাস্যরা কোথায়, যাদেরকে আমার সাথে শরিক করেছ, যাদের জন্যে হঠকারিতা করে সত্য পথ থেকে বিচ্ছিন্ন ছিলে? দুনিয়ায় যারা সত্য জ্ঞান লাভ করেছিল তারা তখন বলবে, আজ সত্য অস্বীকারীদের জন্যে লাঞ্ছনা ও দুর্ভোগ নিশ্চিত। নিজেদের প্রতি জুলুমরত অবস্থায় ফেরেশতারা যাদের জান কবজ করেছে তারা আত্মসমর্পণ করে বলবে, আমরা তো কোনো মন্দ কাজ করতাম না। ফেরেশতারা জবাবে বলবে, তোমরা যা করছিলে আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল। অতএব এবার তোমরা জাহান্নামে প্রবেশ করো, সেখানেই থাকবে চিরকাল। আসলে অহংকারীদের নিবাস কতই না নিকৃষ্ট। আর যারা আল্লাহ সচেতন ছিল তাদের যখন জিজ্ঞেস করা হবে, তোমাদের প্রতিপালক কি নাজিল করেছিলেন, তারা জবাবে বলবে, মহাকল্যাণ। যারা সৎকর্মে লেগে থাকে দুনিয়ায় তাদের জন্য রয়েছে কল্যাণ, আর আখিরাতের আবাস তাদের জন্যে আরো উত্তম। আল্লাহ সচেতনদের আবাস কতই না উত্তম। তারা প্রবেশ করবে জান্নাতে, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। তারা যাই চাইবে তাই সেখানে তাদের জন্যে থাকবে। আল্লাহ সচেতনদের তিনি এভাবেই পুরস্কৃত করেন। পবিত্র থাকা অবস্থায় ফেরেশতারা তাদের রূহ বের করে নেবে। ফেরেশতারা তাদের বলবে, তোমাদের উপর শান্তি, তোমরা তোমাদের সৎকর্মের পুরস্কার হিসেবে জান্নাতে প্রবেশ করো। হে নবী, সত্য অস্বীকারীরা শুধু প্রতীক্ষা করতে চায় ফেরেশতার দৃশ্যমান আগমনের, অথবা তোমার প্রতিপালকের নির্ধারিত শাস্তি আসার। ওদের পূর্ববর্তী পাপীরাও তাই করত। ওদের যখন ধ্বংস করে দেয়া হলো তখন আল্লাহ ওদের উপর কোনো অন্যায় করেননি। ওরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল। ওদের জুলুমের বোঝাই ওদের উপর নিপতিত হলো। যে আযাব নিয়ে ওরা ঠাট্টা বিদ্রূপ করত সে আযাবই ওদের গ্রাস করল। শরিককারীরা এখন বলে, আল্লাহ যদি চাইতেন তবে আমরা অবশ্যই তাকে ছাড়া অন্য কারো উপাসনা করতাম না, আমাদের বাপ দাদারাও করত না। তার হুকুম ছাড়া
কোনো জিনিসকে হারাম বলেও গণ্য করতাম না। ওদের পূর্ববর্তী পাপী বাপদাদারাও এ ধরনের কথাই বলতো। আসলে রসুলদের কর্তব্য তো শুধু সত্যবাণী সবার কাছে পৌঁছে দেয়া, আল্লাহর ইবাদত করা এবং তাগুত বা অপশক্তির উপাসনা বর্জন করার আহ্বান জানানোর জন্যেই আমি যুগে যুগে প্রত্যেক জাতির মধ্যে রসুল পাঠিয়েছি। তারপর রসুলদের মাধ্যমে আল্লাহ অনেককে সৎপথ প্রদর্শন করেছেন, কিন্তু অনেকেই বিপথগামিতার শিকার হয়েছে। অতএব হে মানুষ, সারা পৃথিবী সফর করো এবং দেখো যারা সত্যকে অস্বীকার করেছিল তাদের শেষ পরিণতি কি হয়েছিল। হে নবী, জেনে রাখো, ক্রমাগত সত্য অস্বীকারীদের তুমি যতই সত্যপথ প্রদর্শনে আগ্রহী হও না কেন, আল্লাহ যাদের পথভ্রষ্ট বলে সাব্যস্ত করেছেন তাদের কখনোই তিনি সৎ পথে পরিচালিত করবেন না। মহাবিচার দিবসে ওদের সাহায্য করারও কেউ থাকবে না। ওরা দৃঢ়তার সাথে আল্লাহ শপথ করে বলে যে আল্লাহ কোনো মৃতকে পুনর্জীবিত করবেন না। কেন করবেন না? মৃতকে পুনর্জীবিত করার প্রতিশ্রুতি তো তিনি দিয়েছেন, আর তার এই প্রতিশ্রুতি তিনি পূর্ণ করবেনই। কিন্তু অধিকাংশ মানুষই তা বোঝে না। যখন তিনি ওদের পুনর্জীবিত করবেন তখন ধর্মের যে যে বিষয়ে তারা দ্বিমত করছিল সেই বিষয়গুলো তাদের সামনে স্পষ্ট হবে এবং সত্য অস্বীকারীরা তখন জানতে পারবে যে তারা বাস্তবিকই মিথ্যায় নিমজ্জিত ছিল। হে মানুষ, জেনে রাখো, আমি কোনো কিছু করতে ইচ্ছে করলে সে বিষয়ে আমি শুধু বলি হও, আর অমনি তা হয়ে যায়।